একটা অদ্ভুত রোগ আছে বাচ্চাদের, সেটা হলো যে মানে ছোঁয়াটা, ছুঁয়ে দেওয়াটা কোনো কোনো বাচ্চা একদম মানে পছন্দ করে, স্পর্শ করে না। আপনি ওকে একটু ধরলেন, হ্যাঁ, সে একদম মানে চিৎকার দিবে, অথবা না 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 এরকম করবে, অথবা বিরক্ত প্রকাশ করবে, মুখ অন্যদিকে ঘুরিয়ে নিবে। মানে সে গায়ে তাকে হাত দেওয়াই যাবে না, স্পর্শই করা যাবে না এরকম। কেউ যদি তার গায়ে হাত দেয় তাহলে সে ক্ষিপ্ত হয়ে যাবে, কেন হাত দিল, আমার গায়ে কেন হাত দিল, উনি কি আমাকে কেন হাত মানে আবার শরীরে হাত দিল, এটা তার মাকে বলবে, হ্যাঁ আমার শরীরে কেন হাত দিল। কিংবা বাবার কোলে থাকলো, অন্য কেউ যদি হাত দেয় যে কেন আমার শরীরে হাত দিল। ইভেন শুধু হাত দেওয়াই না, দেখা যাবে যে তার দিকে তাকানো সে বরদাস্ত করতে পারে। আপনি তার দিকে একটু চাইবেন, যে একটু ওর দিকে তাকালেন, তখন মানে সে এটা সহ্য করতে পারে না। তখন বলে, হ্যাঁ দেখছো দেখছো, মাকে বলবে, দেখছো আমার দিক কেমনি তাকিয়ে আছে, দেখছো দেখছো দেখছো, ওই লোকটা নিশ্চয়ই কোনো খারাপ খারাপ উদ্দেশ্য আছে, দেখো কিভাবে তাকিয়ে আছে। বাবাকে হয়তো বলবে যে ওই দেখো আমার দিকে তাকিয়ে আছে। তো এই ধরনের বাচ্চাগুলো হয় খুব কিটমিটে হয়, মানে এরা খুব কিটমিটে হয় এবং অনেকটাই দুর্বল প্রকৃতির হয়, দুর্বল স্বাস্থ্য হয়। তারপরে দেখবেন যে বিনা কারণেই তারা বিরক্ত করবে, কোনো কারণ নেই বিরক্ত হয়ে যাবে, এটা ফেলবে ওইটা ফেলবে, একটা ঘরের এটা ভাঙবে ওইটা ভাঙবে, হ্যাঁ এই ধরনের। তাদেরকে কোনো কিছু দিয়েও আপনি সন্তুষ্ট করতে পারবেন না, যে যাতে সে রাগারাগি না করে। একটা আপনার মানে বিস্কিটের প্যাকেট দিলেন, এটা নাও, ওই বিস্কিটের প্যাকেটটা সে ফেলে দেবে, ছুঁড়ে মেরে দেবে, মানে সন্তুষ্ট করতে পারবে। কিংবা একটা কলা নিয়ে আসছেন, একটা কলা খাও, সে খাবে না, কিন্তু আপনি জোর করে দিতে গেলেন, হাতে নিয়ে সেটা ফেলে দেবে, মানে সে বিরক্ত প্রকাশ করবে না। তার মতো করে তাকে চলতে দিতে হবে, তার ভালো লাগা মন্দ লাগাটাকে আপনাকে মানে বুঝতে হবে, তাহলে সে মোটামুটি হবে। এবং আপনি এটা যাই কিছু এনে দেন, একটা ভালো জামা এনে দিলেন, তাতে তার সন্তুষ্টি আসবে। আরেকটা অন্য কালার, কী কালার সে আবার বলতে পারবে না, কিংবা অনেকে বলতে পারে, কিন্তু তার ওইটা কী খাবে, একটা দোকানে গেল, কী খাবে, মিষ্টির দোকান, এখন সে বারবার এদিক সেদিক তাকাচ্ছে, একবার একটা দেখাবে, আবার না 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 ওইটা ওইটা দিয়ে নিতে, না 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 এটা না ওইটা, মানে সিদ্ধান্ত নিতে পারে না, মানে সে কোনটা নিয়ে সন্তুষ্ট না। আপনি বাসার বাইরে একটা সুন্দর একটা পুতুল পেয়েছেন, যে নিয়ে যায় বাচ্চাটা খেলে, পুতুল নিয়ে আসছেন, পুতুল দেখা গেল যে নিমিষেই সে বাসায় পাওয়ার সাথে সাথে এটা ফেলে টেলে দিয়ে ভেঙে টেঙে, কিংবা এটা মানে পারাবে, এটা করবে সেটা করবে। এই ধরনের মানে বাচ্চাদের সামাল দেওয়া খুব মানে কঠিন। কিন্তু এদের আরেকটা মানে প্রবলেম আছে, যে এরা ঠান্ডা পানিতে যদি গোসল করে, দেখবেন যে অস্বস্তি বোধ করে, ঠান্ডা পানিতে গোসল করতে চায় না। আর আপনার যদি ঠান্ডা পানিতে গোসল করে, কোনো না কোনোভাবে অসুখ হয়ে যায়। এই অসুখ মানে হওয়াটাও এটা একটা মানে লক্ষণ আর কি, যে এই ধরনের বাচ্চাগুলোর এই সমস্যা। যেমন তাদের কী হলো, ঘটনা হলো যে তাদের শরীর স্পর্শ করা যাবে না, স্পর্শতা নাই, সেদিন তাদের তাকানো যাবে না, সেটাও তার কাছে অসহ্য হয়ে ওঠে, তাই না? এরা মানে খিটখিটে বদমেজাজির মতো হয়, বিনা কারণেই তারা বিরক্ত হয়ে যাবে, আর কোনো কিছুতেই সন্তুষ্টি তাদের নাই। এই ধরনের যদি আপনার লক্ষণগুলো দেখেন, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে একটি মূল্যবান ওষুধ আছে, সেটার নাম হলো এন্টিম ক্রুড। এই এন্টিম ক্রুড ওষুধটা যদি বাচ্চাটাকে খাওয়াতে পারেন, তার এই প্রবলেমটা আস্তে 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 চলে যাবে। মিরাকুলাস ব্যাপার এগুলি, মানে আপনার ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না। কারণ আমরা অনেক সময় খুবই আনন্দ পাই যে একটা ওষুধ কীভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, তার প্রকৃতিকে, নেচারকে, স্বভাবকে, চরিত্রকে কীভাবে মানে চেঞ্জ করে দেয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই প্রকৃতির এত গাছ গাছরা, পশু পাখির মধ্যে কত সম্পদ, কত ওষুধ ওখানে রেখেছেন, যেগুলো ডাক্তাররা গবেষণা করে বের করে মানব কল্যাণে ব্যবহার করছেন। তাই
এই চিকিৎসা সেবাটা একটা মানবিক সেবা। তো সেক্ষেত্রে আপনারা একজন ভালো হোমিও ডাক্তারকে যাবেন, আশা করি যে আপনার ভালো রেজাল্ট। ধন্যবাদ।